সমাজে মানুষ গাদ্দার থাকবে, এ কথাই ঠিক। মানুষ বিশ্বাসঘাতক থাকবে, এ কথাই ঠিক। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। এখানে কারো কিছু বলারও নেই, এখানে কারো কিছু করারও নেই। আটমল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি। যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে, নূর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম। আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি, সাদুরিয়াতে গিয়ে বসেছি, তার বাড়িতে বসেছি। আটমল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি। কারো এখানে কিছু বলারও নেই, কারো এখানে কিছু করারও নেই। তো আটমল সালাফিয়া মাদ্রাসাটা আটমল গ্রামে আছে মর্মে, ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে। তারা যদি 19-20 করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক, তারা হবে গাদ্দার, যেটা আমি চাইনি। 19-20 হয় না যেন, সাবধান। 19-20 করে দুই একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই। এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এখন প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে, যার 22 বিঘা মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী প্রায় 40 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে, সেটা প্রায় 70 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফি যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির উপর অবস্থান করে। এদেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। মনে রাখা ভালো হবে, শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষিকা, বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন। জামিয়া সালাফিয়াতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন। দেশের তো বড় বড় বিদ্যান আছেই। জামিয়া সালাফিয়া খালি আলেমদের জন্য 3 ধরনের রান্না হয়। যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে, ওই বাবুর্চি হলো চট্টগ্রামের, ওদের রান্না ভিন্ন। যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন। আর যারা আমরা গরিব মানুষ, বাংলাদেশের মানুষ, এদের জন্য রান্না ভিন্ন। এইটা জামিয়া সালাফিয়া, যেখানে বিদেশ থেকে এসে শিক্ষাদান দিয়ে থাকেন, তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফ। 5000, 519 জন ইয়াতিম অসহায় আছে, তার নাম জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে, ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই। মুখে কলমে মিডিয়ে লড়ে যাচ্ছি, লড়বো ইনশাআল্লাহ। আমি দিনী ভাই বোনকে বলছি, খালি একটু মুখে দোয়া করবেন, আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন, এটুকুই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় এবছরের সম্মেলনে প্রায় 17 লক্ষ টাকা খরচ। ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, আয়তনে গুণে সব কিছুতেই আগে আলহামদুলিল্লাহ। খালি মুখের দোয়াটা ব্যবহার করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা সদাচরণের আলোচনা করছিলাম। অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন। যাওয়ার পূর্বে দেখবেন আব্দুল্লাহর কিছু বই লেখা আছে নাকি। আমি আব্দুল্লাহর বই পড়ি, তাকে তার বক্তব্য শুনতে ভালোবাসি। ব্যতিক্রম বই ফিলিস্তিনের ইতিহাস আব্দুল্লাহর লেখা, সেটা আপনি দেখবেন। ব্যতিক্রম বই মিন্নাতুল বারি বুখারীর ব্যাখ্যা। আর আল ইতেসাম পত্রিকায় আব্দুল্লাহ নিজে এখন সম্পাদকীয় লিখে।
আল ইতেসাম পত্রিকার সম্পাদককে দেখলে আপনি খুশি হবেন। কাজে ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। সকল দিনই ভাই বোনকে আমি স্টেজের ডান দিক থেকে বইগুলি সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের সদাচরণের উপরে যে আলোচনা করলাম এই আলোচনা তুমি মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ বই পুস্তকগুলি সংগ্রহ করে ঈমান বৃদ্ধির সুযোগ করে দাও। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবার রেখে আলোচনা শেষ করছি। ও কয়েকটা জিজ্ঞাসা।